আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। তো আমরা এখন ভোর রাত্রে ভাত খাওয়ার পর এখন রেডি হব আমার ননাসের বাড়িতে যাওয়ার জন্য, কারণ আমার ননাস নাকি অনেক অসুস্থ, তাকে দেখতে যাব। তো আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো এই যে সোহা রেডি হয়ে আছে, জামা পরবে শুধু। তো এখন জামাটা পরে তারপরে চলে যাব আমরা। তো আমি হিজাবটা বানবো, হিজাবটা পরার পরে আমরা এখন চলে যাব একদম ভোর সকাল। এখনও কিন্তু সকাল হয় নাই, তো আমরা রেডি হচ্ছি একদম, যেহেতু রোজা রেখে যাচ্ছি, তো রোদ ওঠার আগে আগে যেন যেতে পারি, তো সেজন্যই কিন্তু যাচ্ছি। আর এই যে আমার ছেলে কিন্তু শুয়ে আছে, আর মশারি টশারি এগুলো তো রয়েছে, এখনো সকাল হয়নি, তো ছেলে ঘুম থেকে উঠে পরে এগুলা ঠিক করে রাখবে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাব, বের হব। আর এই যে বাহিরে সকাল হয়ে গেছে, ভোর। লাইট বন্ধ করে দেওয়া যাবে। তো এই যে আমরা যাচ্ছি। যে রাস্তা বের হয়ে গেলাম। যাও। তো আমরা হচ্ছে এখন আমাদের গ্রাম, আমাদের এলাকা পার হয়ে আমাদের পার্শ্ববর্তী যে এলাকাটি আছে, এই এলাকাটাও ছেড়ে এসেছি। এখন ওই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে, তো এই রাস্তার পরে আরেকটা গ্রাম, তো এই গ্রামের পরে হচ্ছে আমার ননাসের শ্বশুর বাড়ি, তো সেখানে আমরা যাব। এই রাস্তাটি পার হলে এই গ্রামের পরের গ্রামটাই হচ্ছে আমার ননাসের বাড়ি। তো এই যে আমি রাস্তাটি পার হয়ে এই পাশে এসে পড়েছি। তো এই যে দেখেন নদীর সাইডে, তো এটাই কিন্তু আমাদের ননাসদের এলাকা। তো আরও দূরে ওদের বাড়ি, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি যে নদীর সাথে। তো আমাদের এখানে কিন্তু নদী অত বড় বড় নদী না, ছোট ছোট নদী। তো আমরা এই রাস্তা দিয়ে যাব সামনের দিকে। এখন যাও যাও যাও, সামনে আগাও। তো আমরা সামনের দিকে যাচ্ছি। আম্মু ফুপিদের বাড়িতে আর অনেক দূরে না, সামনে আর একটু এগিয়ে যাও, তাহলেই ফুপিদের বাড়ি পাওয়া যাবে। তো এখন হচ্ছে 6টা 58 বাজে। তো আমরা অবশেষে ওদের বাড়িটি পেয়ে গেছি। কোন দিক দিয়া? এদিক দিয়া। তো এই যে এটাই হচ্ছে ওদের বাড়ি। তো আমরা কিন্তু আপাদের বাড়িতে এসেছি, আপাকে দেখলাম, আপার সাথে কথা বললাম, আপার ঘরটা একটু ভিডিও করে নিচ্ছি। তো আপার ঘরটা একটু এলোমেলো, আপা অনেক অসুস্থ। তো আপার কিন্তু 2 মেয়ে 1 ছেলে, মেয়েদের বিয়ে হয়েছে আর মেয়েরা চলে এসেছে শ্বশুর বাড়ি থেকে মায়ের অসুখের কথা শুনে। আর ছেলে কিন্তু ছোটই। তো আমি এই পাশটিও ভিডিও করে নিচ্ছি। তো আপার এই 2টা রুমই কিন্তু আমি ভিডিও করে নিলাম। যে এখন আমরা চলে যাচ্ছি, আপারে দেখলাম, তো আপা অনেক গুরুত্বপূর্ণভাবে অসুস্থ। তো ওনারে দেখে একদম আমি নিজেই ইমোশনাল হয়ে পড়ছি যে এতটাই অসুস্থ। তো ডাক্তার বলছে যে ওনাকে হাসপাতাল ভর্তি হওয়ার জন্য। তো আজকে ভর্তি হবে, ইসলামিক হাসপাতাল ভর্তি হবে। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আপা যাই। তো আমরা কিন্তু ননাসের বাড়ি থেকে চলে এসেছি, এখন আমরা খালার বাড়িতে এসেছি। তো আমার খালার বাড়ি, খালা কিন্তু মারা গেছে। তো এটা হচ্ছে আমার খালার বাড়ি।
তো এই যে এই ঘর বাড়িগুলা হচ্ছে ওদের, আমার খালাতো ভাই আছে, এই যে খালাতো ভাই আর একটা বোন থাকে বাড়িতে। ওরা হচ্ছে 1 ভাই 3 বোন 4 বোন। তো ওদের একটা বোন বাড়িতে থাকে। তো এই ঘরটা হচ্ছে আমার খালাতো বোনের ঘর। তো আমি কিন্তু আগে আমার খালাতো ভাইয়ের বউর সাথে কথা বলে এসেছি, বউর সাথে কথা বলে তারপরে এখন খালাতো বোনের ঘরে এসেছি। আর ওদের বাড়িতে কিন্তু বেশ কয়েক বছর পর আমি এসেছি। তো এদিক দিয়ে যাওয়ার পথে ওদের বাড়িটি সামনে পড়ে, তাই ভাবলাম একটু উঠি। তো উঠে আমি ওদের বাড়ি ঘরে একটু ভিডিও করে নিচ্ছি, আর সাথে আপনাদেরকেও দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি তো সকাল সকাল এসেছি, ওরা ঘুমাচ্ছে, থেকে ওঠে না। তো ওদের সাথে অনেকক্ষণ যাবত কথা হয়েছে। তো কথা বলার পরে এখন হচ্ছে আমি চলে যাবো, তাই ভিডিও করি, চলে যাচ্ছি। আর বোন তো বলতেছে যে আমাকে যেতে দিবে না ইফতার করে যেতে, তো আমাকে থাকার জন্য বলতেছে। তো আমি বলতেছি যে না, আমি চলে যাব, আমি থাকবো না, আরেকদিন আসবো। তো বলতেছে যে তুই তো বলবি কিন্তু আসবি না। খালা নেই, খালার বাড়িতে আসলাম। আসলে আমার মা, খালা, মামারা খুবই অল্প বয়সে চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তো এই কথাটা ভাবতেই যেন মনটা একেবারে শিহরিয়ে উঠেছে যে আমাদের মাঝে আর নেই। আসলে যার হায়াত যতদিন ততদিনে তো বাঁচবে, এর থেকে তো আর বেশি বাঁচবে না। তো এই যে আমরা আমাদের বাড়িতে এসে পড়ছি। আমরা বাড়িতে এসে পড়ছি এখন। তো এখন এই যে বোরকা খুলবো। তো এখন কিন্তু 9:57 বাজে। আর টাইমটাও বললাম যে আমরা 6টার সময় বের হয়েছি, আর এখন 9:57 বাজে। তো এখন আমরা বাড়িতে এসে পৌঁছে গেলাম। অনেক গরম লাগতেছে। এই যে জামা কাপড় খুলবে বলতেছে গরম লাগতেছে। আর এইখানে আবার সোহার ফুপি আবার সোহারে কিছু খাবার দিয়ে দিচ্ছে, বলতেছে ও রোজা রেখে আসছে, তাই কিছু খাবার দিয়ে দিচ্ছে, ফলমূল আমরা নিয়ে গেছিলাম। তো ওদের বাড়িতে আরো অনেক ফল টল আছে, তো সেখান থেকে আবার কিছু দিয়ে দিচ্ছে। বলছি যে আমাদের বাড়িতে আছে, তারপরেও বলছে ও রোজা না রাখলে খাইতে হইলে না, এই জন্য দিয়ে দিচ্ছে। আর এই যে দেখেন আমার মেয়ে ঘাস ছিঁড়ে নিয়ে আসছে, এগুলো দিয়ে নাকি খেলবে রাস্তা থেকে। তো এই যে এখন মশারি উঠাইতে হবে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর এই যে এখানে খেলাধুলা করতেছে। কি খেলাধুলা করতেছ সোহা? কি খেলো? পিন গুলো রাখ, মনে থাকে না। তো বিছানাটা উঠাই। এই তো কাজ করতে মন চায় না, কতগুলা কাপড় ভিজায় রাখছি। এখন বিছানা উঠাইতে হবে, থালা বাটি সব তো আছেই। সকালবেলা একদম ভোর সকাল 6টায় আমরা বের হয়েছি। তো কিছুই তো করি নাই, যা কাজ টাজ আছে সব কিছুই কিন্তু বাকি আছে করা। তো এখন এগুলা করব। তো সেখান থেকে আইসা মানে মনটা তেমনই একটা ভালো লাগতেছে না, যে এতটা সমস্যা। তো এই যে বিছানাটা আমার উঠানো হয়ে গেছে, ঠিকঠাক মতো পরিপাটি করে ফেলেছি। আর এখন আমি জানালাটা খুলে দিচ্ছি। ওই জানালাটা খুলবো। খোলা হয়ে গেছে, বিছানা উঠানো হয়েছে, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়েছে। এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিব। তো আর এই যে এদিক দিয়ে হচ্ছে ওরা খেলছে। তোমরা খেলা শেষ করো, এগুলো তো এখন ঝাড়ু দেবো। আর একটু পরে আমি তো এখন দেবো, আমার কাজ আছে না, আবার কাপড় ধোয়া বাকি আছে, বুঝছো? এত কাজ, তো এত কাজ নাকি? তাহলে তোমরা এটি পরিষ্কার করবা, বুঝছো? ঠিক আছে। পানি দেয়া না বলছি, যে পানি দিয়ে খেলবা না, পানি দেয়া খেলে জামা কাপড় নষ্ট হয়ে যায় না।
এই যে দুই বোনে খেললা এগুলা পরিষ্কার করে রাখবা, বুঝছো? আমি এখন উঠান ঝাড়ু দেব। তো এই যে এখন হচ্ছে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি। বুনছিলাম তো বিচিগুলো কিন্তু চারা উঠতেছে, এগুলো হচ্ছে ঢেঁড়স মানে ভেন্ডি বিচি। তো এই বিচিগুলো উঠতেছে। তো এই তো উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে দুই বোনের জন্য এগুলা পরিষ্কার করতে পারি নাই, ওরা পরিষ্কার করবে পরে খেলাধুলা শেষে। তো এখন আমি কাপড়গুলা ধুয়ে নেব। তো এই যে আমার জামা কাপড়গুলা ধোয়া হয়ে গেছে, সাথে ঘর মোছা হয়ে গেছে, ঘর শুকা হয়ে গেছে, থালা বাটি ধোয়া হয়ে গেছে, সব কাজ শেষ। এখন গোসল করব। তো দুপুরবেলা কিন্তু গোসল করেছি, তারপরে নামাজ পড়েছি, ইফতার করেছি, এর ভিতরে আর ক্যামেরা অন করিনি। তো এই যে এখন হচ্ছে মেয়ে মোবাইল দেখতেছে আর ছেলে তারাবিতে চলে গেছে। তো আমিও এখন তারাবি পড়বো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।